তোমরা আমার এই ফটোটা তো দেখেইছো, তো আজকে এই লুকটারই টিউটোরিয়াল দেবো। আর সত্যি বলছি, পাহাড়ের এরকম জায়গাতে রেডি হওয়া কনকনে শীতের মধ্যে মানে ভীষণ একটা মানে অন্যরকম ব্যাপার। তো সবার আগে আমি ফেস ওয়াশ করে টোনার লাগিয়ে নিয়েছি। আর এত ঠান্ডা, মানে কি বলবো, জলে হাত দিতেই পুরো একদম কাঁপুনি দিয়ে দিচ্ছে, জানো তো। মানে এখানেই তাহলে এত ঠান্ডা হলে তাহলে 0 ডিগ্রি বা এরকম বা 0 পয়েন্ট এরকম থাকলে মাইনাসে লোকজনে কী করে সারভাইভ করে, কী করে নিজেদের জীবন কাটায়, আমি সত্যিই জানি না। তো তোমরা সবাই জানো, আমি আপডেট দিয়েছিলাম কিছুদিন আগে, আমরা দার্জিলিং ঘুরতে গেছিলাম। তো সেইখানেরই একটা রুমের যখন এই ড্রেসটা পরে বেরোবো, সেই কীরকমভাবে রেডি হচ্ছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। আর সবার আগে আমি এই কারেক্টারটা করবো, সেটার জন্য মানে কারেকশান ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। তো তাই আমি শুধু কারেক্টারটা নিচ্ছি না, একটু কারেক্টার নিয়েছি, একটু কনসিলার নিয়েছি, এর মধ্যে একটু ফাউন্ডেশন মিলাবো। হ্যাঁ, মানে আমি আবারও বলছি, আমি কিন্তু মেকআপ আর্টিস্ট নই, আমি একদম নর্মাল সাধারণ একটা মানুষ। যাই হোক, তো আমি কীরমভাবে রেডি হই সেটাই তোমাদের সাথে দেখাচ্ছি। আর এখানে না প্রচণ্ড ঠান্ডা, আর আমার ফাউন্ডেশনটা প্রচণ্ড ড্রাই হয়ে গেছে, মানে ড্রাই অ্যাকচুয়ালি। তো আমার অয়েলি টু কম্বিনেশন স্কিন, সেই জন্য আমি একটু ওর মধ্যে ময়শ্চারাইজারও মিশিয়ে নিয়েছি। আর দেখো এতটা হয়ে গেছে, এতটা আমার যদিও লাগবে না, চলো দেখি। আর আমি সত্যি বলছি, হাতে করে এরমভাবে যেরকম ক্রিম লাগাই না, ওরমভাবেই লাগাচ্ছিলাম, কেন কি আমার হাতে একদমই সময় ছিল না, 5 মিনিটের মধ্যে রেডি হওয়ার ছিল। তোমরা এরমভাবে না লাগিয়ে বিউটি ব্লেন্ডার বা ফাউন্ডেশন ব্রাশ ইউজ করতে পারো, তোমাদের চয়েস। আমার এরকমই ভাল লাগে। দেখো পুরোপুরি লাগিয়ে নিয়েছি ফাউন্ডেশনটা আমি মিররের কাছে গিয়ে। আর বাকি এটা এক্সট্রা ছিল, তো এটা হাত দিয়ে রিমুভ করে দিলাম। মনে হয় ফাউন্ডেশনটা এরকমভাবে লাগালেই একটু বেশি ভালো হয়। আর দেখো লুজ পাউডার আমার শেষ হয়ে গেছে, জানো তো, একটা কম্প্যাক্ট পাউডার কিনতে হবে। কবে থেকে এটা ব্যবহার করে যাচ্ছি, সেই পুজোর আগে কিনেছিলাম, কিন্তু এটা খুবই ভালো। এটা না মানে এমনভাবে ফেসটাকে সেট করে দেয়, এটা লাগানোর পরে আমি আর কোনো মানে কম্প্যাক্ট পাউডার ইউজই করি না। হ্যাঁ, আর সত্যি বলছি, এই জায়গাতে রেডি হওয়া মানে কী যে মানে একটা দারুণ ব্যাপার। আমি না পাহাড় খুব একটা পছন্দ করতাম না আগে, জানো তো, কিন্তু আমি দার্জিলিংয়ে গিয়ে জাস্ট পাহাড়ের প্রেমে পড়ে গেছি, জানো তো। আর সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। দাঁড়াও, তোমাদেরকে না আমি তো এখান থেকে রেডি হচ্ছি, এখান থেকে বাইরেটা কেমন দেখাচ্ছে সেটাও আমি তোমাদেরকে শেয়ার করব। আর কয়েকদিন ধরেই দেখছি সবাই মনিটাইজেশন পেয়ে যাচ্ছে। সত্যি বলছি, আমারও ইচ্ছে ঘুম থেকে উঠে কখন দেখবো আমিও হয়তো মনিটাইজেশন পেয়ে গেলাম। সেই জন্য অনেক কাজ, অনেক পরিশ্রম করতে হবে। আমি জানি তোমরা পাশে থাকলে আমি অবশ্যই পারবো। আজ আমার 3,000 পরিবার, কিন্তু এক সময় হয়তো আমার অনেক বেশি পরিবার হতে পারে। আর দেখো, এটা আমি সব থেকে বেস্ট পার্ট করলাম, আমার ব্লাশ লাগালাম, জানো তো। আর ব্লাশ লাগাতে আমার জাস্ট হেভি লাগে। আর এই ব্লাশটা তো তোমরা এত অ্যাফোর্ডেবল, তোমরা তোমাদের ভ্যানিটিতে অবশ্যই রাখতে পারো। ওই 80 থেকে 100 এরকম টাকা দাম। আর এখানে এটা আমার সব থেকে মানে সেই বাচ্চাবেলার আইশ্যাডো প্যালেট যেটা হয় না, সেইটা। এরপরেও আমি অনেক আইশ্যাডো প্যালেট কিনেছি, কিন্তু আমি না কিছু ব্যবহার করি না। আমার ওই এখন একটু এইটার সাথে একটু নিউড শেড বা কিছু এরকমই যাবে। তো আমার সেই দেখো, রাতে না ঘুমিয়ে ঘুমিয়ে চোখটা একদম পুরো শেষ হয়ে গেছে, মানে চোখের উপরে কালি, চোখের তলায় কালি, সব কিছুই হয়ে গেছে। সেটা একটু ঢাকার জন্যই এটাই প্রিপারেশান করছি, আর কিছুই নয়। তোমরা বলো আজকে কেমন কাটলো, আজকে সানডে। হ্যাঁ, তো সানডেতে সবার বাড়িতে কী কী মেনু হলো। এই দেখো, একটু মাস্কারাও লাগিয়ে, মানে মাস্কারা না, এটা হচ্ছে ওই 10 টাকার কাজল হয় না, 10 টাকার কাজল, আর একটু আইলাইনার নিয়ে মিক্স আপ করেছি। মেকআপ করতে খুবই ভালোবাসি, কিন্তু আইলাইনার পরতে পারি না। মানে সত্যি বলছি, এটা আমার একটা কমতি বলতে পারো। হ্যাঁ, আর এটা মানে এই পরিবেশটা দেখে আমার একটু নাচতে ইচ্ছা করলো, তাই নেচে নিলাম। আর এটা মানে ভীষণ সুন্দর একটা মাস্কারা দেখো লাগিয়েছি মেবলিনের। হ্যাঁ, এটাও কেমন লাগলো তোমাদেরকে একদম ক্লোজলি দেখালাম। প্রায় অলমোস্ট আমি রেডি হয়ে গেছি, খুব বেশি সময় আমার লাগলো না, তবু আমি তোমাদের সাথে শেয়ার করছি বলে একটু বেশি সময় হয়ে যাচ্ছে। এবার দেখো বেস্ট পার্ট, লিপস্টিক। আমি না 3টে শেডের লিপস্টিক নিয়েছি। এবারে আমাকে যদি কেউ জিজ্ঞেস করে না যে কী লিপস্টিক পরেছো, আমার না বড্ড মানে হয়, মানে আমি না বলতে পারি না যে কী লিপস্টিক পরেছি। এই দেখো, এটা দিয়ে আমি আউটার কর্নারে একটা লিপ লাইন করে নিচ্ছি। হ্যাঁ, এরপরে আমি ভেতরে হালকা একটা নিউড শেড দেবো, তার উপরে আমি একটা কি বলে ওটাকে, লিপ গ্লস দেবো। হ্যাঁ, তো আমাকে ওই জন্য কেউ যদি জিজ্ঞেস করে যে এটা কী লিপস্টিক তোমার, এটা কী লিপস্টিকের শেড, আমি না বলতে পারি না। মানে কি বলতো, অনেকগুলো লিপস্টিক। এই দেখো, এটার মধ্যে একটা নিউড কালার দিচ্ছি আমি, ওটা ডার্ক ছিল তো একটা নিউড কালার দিচ্ছি। এই ড্রেসের সাথে একটু নিউড কালার বেশি ভালো লাগবে। এর ওপরে আমি দেবো হচ্ছে লিপ গ্লসটা। হ্যাঁ,
তো সেটাই আর কি। এই দেখো এটা আমি বিয়ের আগে কিনেছিলাম আর মুন্ডুটা ভেঙে গেছে, দাঁড়াও এটা দিয়ে একটু খুলে নেই। হ্যাঁ, এটা দিয়ে খুলে তো নিচ্ছি। আর দেখো মানে ভীষণই মানে এটা এত সুন্দর লিপটাকে গ্লস করে দেয়। এটা তো তোমাদের ভ্যানিটিতে অবশ্যই তোমরা লাগতে পারো। এটা মনে হয় আই থিঙ্ক কালার বারের হবে। হ্যাঁ, ওই বিয়ের আগে এগুলো কেনা আর কি, টুকিটাকি যাই হোক যেগুলো। তো চলো মোটামুটি সবই হয়ে গেছে। হ্যাঁ, আর একটু আর এখানে দেখো মানে শ্যাম্পু তো আমি ব্যাগে করে নিয়ে গেছি, কিন্তু জল এত ঠান্ডা, চুল তো আমি খুলতেই পারিনি। তো সেই জন্য একটু সিরাম দিয়েই চুলটাকে মানে কাজ চালিয়ে নেবো। দাঁড়াও চুলটা খুলছি, তোমাদের অবস্থাটা একটু দেখাই। আমি মানে এত ঠান্ডার মধ্যে সেই জলে হাত দিলে কনকনে শীত লাগছে, সেরকম আমি শ্যাম্পু কী করবো, ভালো করে স্নানই হয়তো করতে পারবো না। হ্যাঁ, তো সেই জন্য সিরাম দিয়েই কাজটা চালিয়ে নেবো। ভাগ্যি সেই সিরামটা লেগেছিলাম ব্যাগে। তোমরা কিন্তু অবশ্যই এইসব জিনিসগুলো নিজেদের ভ্যানিটিতে মানে রাখতে চেষ্টা করবে আর কি, তাহলে কি বলো তো ইজি হয়ে যাবে। দেখো এখানে আমি চুলটাও আঁচড়ে নিলাম, প্রায় অলমোস্ট আমি রেডি। হ্যাঁ, আর এখানে মোটামুটি সব কিছুই হয়ে গেছে আমার। তো এই ড্রেসটার সাথে একটু হালকা মানে একটু নিউড লুক রাখতে চেষ্টা করলাম। তো তোমাদের লিপস্টিকটা একটু ডার্ক হয়েছে, যদিও মানছি আমার একটু মানে প্রথমে নিউড ভালো লাগে, কিন্তু তারপরে যখন দেখি যে আমার সাথে নিউডটা খুব একটা ভালো যাচ্ছে না, তখন আমি লিপস্টিকটাকে একটু ডার্ক করে দিই, জানো তো। তোমরা কে এরকম করো? দেখো এই একটা ওয়ান পিস পরেছিলাম এদিন আমি। তো কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও। আর একটা গেট রেডি উইথ মি তোমাদের সাথে শেয়ার করলাম। দাঁড়াও তোমাদেরকে বলেছিলাম না বাইরেটা দেখাবো, হ্যাঁ বাইরেটা দেখাবো। আর এখানে মোটামুটি আমি সবাইকে এখানেই টাটা করে দিচ্ছি। কিন্তু জানো তো আর একটা জিনিস আমি ভুলেই গেছি, যেটা আমার বেস্ট পার্ট, সিঁদুর পরতেই ভুলে গেছি। হ্যাঁ, দাঁড়াও সিঁদুরটা পরে নিই, তারপর তোমাদেরকে এই জানলার বাইরেটা কেমন দৃশ্য সেইটা মানে আমার রুম থেকে কেমন লাগছে দেখতে সেইটা তোমাদেরকে দেখাবো। হ্যাঁ, তোমরা কে কোথা থেকে দেখছো? আমি খড়গপুর থেকে বলছি। যারা খড়গপুর থেকে আমাকে দেখছো অবশ্যই কমেন্ট সেকশানে আই লাভ খড়গপুর লিখে যেও। আর দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিওর সাথে। আরও গেট রেডি উইথ মি শ্যুট করেছি আমি, সেগুলো অবশ্যই আপলোড করব আমার চ্যানেলে। হ্যাঁ, তো সবাই পাশে থেকো। আর দাঁড়াও তোমাদেরকে বলছিলাম না দেখাবো বলে, এই দেখো বাইরেটা কি ভালো লাগছে না? এখন সকালবেলা দেখো পুরো মেঘে ঢাকা কুয়াশার মধ্যে। হ্যাঁ, তো সেটাই আর কি। তো চলো আজকের জন্য এতটাই, টাটা।